বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চললামে আপনাদেরকে স্বাগতম। আজকের গল্পটি হচ্ছে বুদ্ধিমান পাখি। একবার এক শিকারী ছোট্ট একটি পাখি ধরে ফেলল। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগলো যে তুমি এত বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছো, অনেক ভাল্লুক মেরেছো। আমি একটা ছোট্ট পাখি, আমাকে খেয়ে তুমি কি করবে? আমাকে খেলে তো তোমার পেটের একটা কোনাও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন 3টি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে। এমনভাবে সে বার্তা বলেছিল যে শিকারীর মন গলে গেল। শিকারী ভেবে দেখল, ঠিকই তো, এত ছোট পাখি খেয়ে কোনো লাভ নেই। তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায়। পাখি বলল, কখনো অলীক কল্পনা করো না। যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল, খুব ঠিক কথা। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও। গাছের ডালে উঠে পাখি বলল, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী বলল, এটাও ঠিক। পাখি এবার ডালে উঠল। শিকারী বলল, এবার তৃতীয় উপদেশটি বলো। পাখি বলল, তৃতীয়টি বলার আগে দেখে নিই আগের 2টি উপদেশ শিখেছ কি না। পাখি বলল, আমার পেটে আছে 200 গ্রাম ওজনের একটি মুক্তো। শুনে শিকারী খুব আফসোস করতে লাগলো। হায় হায়, এ কি করলাম আমি? পাখি বলল, দেখো, আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজন 100 গ্রাম, আমার ভিতরে 200 গ্রামের মুক্তো থাকবে কিভাবে? যা হাতছাড়া হয়ে গেলে তা নিয়ে কখনো আফসোস করো না। তোমার মতো বোকা ও লোভীদের কারণেই প্রতারকরা প্রতারণা করার সুযোগ পায়। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আর লাইক করুন। ধন্যবাদ।